ধোঁয়ায় আচ্ছন্ন ইউক্রেনের খার্কিভের একটি আবাসিক এলাকা। শুক্রবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ঘুম ভাঙে এখানকার বাসিন্দাদের। পুড়ে ছাই কয়েকটি বাড়ি ও যানবাহন। আগুন নেভাতে হিমশিম দমকল বাহিনী। রাশিয়ার এমন হামলায় আতঙ্কিত ৮১ বছরের এই নারী। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমার বয়স ৮১। হামলার পর এখানে প্রচণ্ড গরম। আমাকেও মেরে ফেলা উচিত ছিল, তাহলেই সব শেষ হতো। দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি এখানে। এদিন বেশ কয়েকজন প্রাণ হারান রুশ হামলায়। ইউক্রেনে যুদ্ধ থামাতে ট্রাম্প প্রশাসন যখন নানা পক্ষের সঙ্গে দেন দরবার চালাচ্ছে, তখনও থেমে নেই আগ্রাসন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ থামানোর ক্ষেত্রে রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো বেশ কঠিন বলে মনে হচ্ছে। রাশিয়ার সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে, কিন্তু এ মুহূর্তে ইউক্রেনে বোমা হামলা করেই যাচ্ছে তারা, যা শান্তি চুক্তির জন্য খুবই কঠিন। কারণ মস্কোর হাতে এখন কার্ড, এজন্য তারা শক্তি দেখাচ্ছে। স্পষ্টভাবে বলে দিয়েছি, রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালাতে পারে না। কিয়েভের হাতে যুদ্ধবন্ধের চাবি নেই। আপনারা জানেন, আগামী সপ্তাহে সৌদিতে আমরা আলোচনায় বসছি। আশা করি ভালো কিছু হবে। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তিতে রাজি না হলে মস্কোর বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। ইউক্রেনে হামলা না থামানোই বৃহৎ পরিসরে রুশ ব্যাংকিংয়ে নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন, যা যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। ট্রাম্পের সঙ্গে বিরোধ মিটিয়ে তার প্রশাসনের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের সঙ্গে নানাভাবে আমাদের নিবিড় আলোচনা চলছে। একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব শান্তি ফেরানো। ইউক্রেন শান্তি ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্ভাব্য শান্তি চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহায়তার কথাও তুলে ধরেন জেলেনস্কি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।